দক্ষিণ বনশ্রীর বাসা থেকে ফাতেমা আক্তার নীলি নামের স্কুল পড়ুয়া ছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর 1:30 থেকে বিকেল 3:30টার মধ্যে এই ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন যে কিভাবে কখন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটলো, পুলিশ ও পরিবার কি বলছে? সানি, আসলে আমরা যতটা খিলগাঁও থানা বরাতের মাধ্যমে আমরা খবর পেয়েছি সেটা হচ্ছে দুপুর 1টা থেকে 3টা নাগাদ পর্যন্ত এই সময়ের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাসাটা রয়েছে এটি হচ্ছে প্রীতম ভিলা। এটা দক্ষিণ বনশ্রী মেইন রোডের পাশেই যেটাকে এল ব্লক ধরা হয়, বাসা নাম্বারটা 2 নাম্বার বাসা। এই বাসাতে তারা দীর্ঘদিন যাবৎ বসবাস করে এসছে। রাস্তার ঠিক অপোজিটেই কিন্তু তাদের একটা হোটেল রয়েছে, শাহজালাল হোটেল নামে। সেখানেই তার বাবার হোটেল ছিল। এই হোটেলটি আজকে 5-6 দিন ধরে বন্ধ ছিল। কি কারণে ঠিক বন্ধ সেটা আমরা জানি না। যে নিহত নীলি, তার বাবা মা ছিল তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জে। আজকে কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিলেন, তার ভাইও ছিলেন না এবং যতটুকু জানতে পেরেছি তারা 2 বোন এই বাসাটায় অবস্থান করছিলেন। বড় বোন তিনি হচ্ছে যে জিমে গিয়েছিলেন, হয়তো তিনি জিমে চাকরি করে অথবা নিজস্ব কোনো কাজে গিয়েছেন। সেই সময়টায় এই নীলি বাসার মধ্যে একা ছিল। তবে পরিবার সূত্রে আমাদেরকে যতটা আমরা জানতে পেরেছি, তার বড় বোন আমাদেরকে জানিয়েছেন যে মিলন নামে একজনকে তারা সন্দেহ করছেন, যিনি হচ্ছে তাদের দোকান কর্মচারী। এই কর্মচারীর মাধ্যমে কোনো এই ঘটনা ঘটেছে কিনা সেটা এখনো তদন্তাধীন রয়েছে। ঘটনা শোনা মাত্রই কিন্তু এখানে খিলগাঁও থানা পুলিশ এসেছেন। তারা সমস্ত বাসা ভেতরে দেখে শুনে সবকিছু নিয়ে তদন্তের বিষয়টা আগানোর চেষ্টা করছে। এই মুহূর্তে প্রথমে জানিয়ে রাখি সানি, প্রথমে তার বড় বোন মৃতদেহটাকে নিয়ে ফরাজি হাসপাতালের ইউনিট 2-তে গিয়েছিলেন। সেখান থেকে তারা পরবর্তীতে এই বাসায় ফিরে আসে। বাসা থেকে তারপরে আবার পুলিশের মাধ্যমে এসে তারপর ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা তার বাবা মা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন হবিগঞ্জ থেকে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হবে, তখন বিস্তারিত আরো জানাতে পারবো। সানি, রাজধানীর বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যাকাণ্ডের সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।